হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। সো গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজ রাত 12টার পর হাজরা পূজা, আর নরেন্দার বাড়িতে যাবো আজকে হাজরা পূজার ভিডিও করতে। আর এর আগের আগের বছরের যে নরেন্দার হাজরা পূজার সাজের যে ভিডিওটা বানিয়েছিলাম, সেটা তোমরা প্রচণ্ডভাবে ভালোবেসেছো, আমাকে সাপোর্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সাপোর্ট করতে থাকো, তাহলে আমি আরও মোটিভেশন হবো, আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো তোমাদের জন্য। তো আজকে যাবো নরেন্দার বাড়িতে, চলো তোমাদের সাথে দেখা হবে নরেন্দার বাড়িতে গিয়ে। সো গাইস, চলে আসছি নরেন্দার বাড়িতে, চলো ভিতরে যাই। নরেন্দা হাজরা পূজার সাজানো হচ্ছে ভক্তদেরকে। চলো ভিতরের দিকে যাচ্ছি। দেখো, বাড়িতে ঢুকতে ঢুকতে ভক্তরা দাঁড়িয়ে আছে, আমার আসতেও লেট হয়ে গেছে। আর দেখো, একজন ভক্তকে সাজানো হয়ে গেছে। আর এই সাইডে দেখো, পুরো বডিতে ব্লু কালার করা হচ্ছে। আর এই সাইডে দেখো, ব্ল্যাক কালারও করা হচ্ছে বডিতে, হাতেও করা হচ্ছে। আর দেখো, মুখের মধ্যে পুরো একদম ব্লু কালার করা হচ্ছে, পুরো মুখটাকেই করা হবে ব্লু কালার। আর এই সাইডে দেখো, ভয়ানক একটা সাজানো হয়েছে ভক্তকে। দেখো কত ভয়ানক লাগছে, রাক্ষসের মুখ একটা মনে হচ্ছে দেখতে। পায়ের মধ্যেও পেন্ট করা হচ্ছে এখন। আর দেখো, এইটা তো আরও ভয়ানক লাগছে দেখতে। তো নরেন্দার হাতের কাজ কিন্তু অসাধারণ, বলে বোঝাতে পারবো না। যারা সামনাসামনি দেখবে তারা বুঝতে পারবে কতটা সৌন্দর্য তার হাতের কাজ। আর দেখো, বুকের মধ্যে যে এত সুন্দর একটা মুখটা আঁকানো হয়েছে, ভয়ানক একজন। দেখো, ভয়ানক খুবই ভয়ানক লাগছে দেখতে। পুরো কমপ্লিট হওয়ার পর কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। তো সত্যি কালোর মধ্যে কিন্তু ফুটে উঠছে কালার, গোল্ডেন কালার করা হচ্ছে এখন। দেখো, হাতের মধ্যে গোল্ডেন কালার করছে প্রত্যেকটা আঙুলের উপরে। আর দেখতে কিন্তু খুব ভয়ানক লাগছে, একদম ভূতের মতন হাতটা হয়েছে। আর এই সাইডে দেখো, অসাধারণ, কি বলবো, বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। দেখো রাক্ষসের মুখটা। তো হাজরার সাজ তো এরকমই হয়, খুব সুন্দর, ভয়ানক লাগছে, সুন্দরও হয়েছে। পেন্টগুলো এত সুন্দর করে করছে নরেন্দা। আর এই সাইডে দেখো, হাতের মধ্যে এখন কালার করা হচ্ছে, ডোরা কাটা দাগ দেওয়া হয়েছে। আর দেখো, সত্যি এত সুন্দর লাগছে এবার হাতের কাছে। আর এই সাইডে অভ্র দেওয়া হচ্ছে এবার। অভ্র দেওয়ার কারণটা হলো যে অন্ধকারে যখন ভক্তরা নাচবে, খেলা দেখাবে, তখন কিন্তু পুরো গ্লেজ দিবে, অন্ধকারে জল করে উঠবে। আর এই সাইডে দেখো, ভক্তের এখন পুরো কমপ্লিট হয়ে গেছে, চুলটা লাগানো হচ্ছে, চুলটা বেঁধে দিচ্ছে না, খেলা দেখাতে দেখাতে যখন চুলটা খুলে যেতে পারে, তার জন্য চুল বেঁধে দেওয়া হলো। এখানে ভক্তকে দেখো, ঠোঁটের উপরে দাঁত আঁকানো হচ্ছে। দেখো, দাঁত আঁকানোর পর কত সুন্দর লাগছে দেখতে, একদম ভয়ানক। আর দেখো, চোখগুলো কি ভয়ানক লাগছে এখানেও। নরেন্দার হাতের কাজ সত্যি অসাধারণ। আর এই সাইডে দেখো, এক ভক্তকে কত সুন্দর কঙ্কালের মাথা আঁকানো হয়েছে। আর ব্ল্যাক কালো রং করা হয়েছে, তার উপরে এত সুন্দর ফুটে উঠেছে। আর পাটা দেখো, একদম ভুতুরে পা লাগছে দেখতে। দেখো, কালোর মধ্যে একদম ফুটে উঠছে। আর এই সাইডে দেখো, মুখটা কিভাবে বানানো হয়েছে, এত সুন্দর করে আঁকানো হয়েছে। দেখো, পুরা একদম গালটাকে একদম মুখ বানানো হয়েছে।
আর এই সাইডে দেখো কত সুন্দর করে পিঠে এত সুন্দর করে চোখটা আঁকানো হয়েছে। আর দেখো মুখটা সত্যি কি ভয়ানক লাগছে কিন্তু দেখতে। পুরো কমপ্লিট হওয়ার পর আরও ভয়ানক লাগবে দেখতে। আর হাজরা পুজোয় কিন্তু ভূত পেতনি এসবই সাজানো হয়, কঙ্কাল এসবই বেশিরভাগ সাজানো হয় ভক্তদেরকে। তো দেখো কত সুন্দর সাজাচ্ছে। আর এই সাইডে দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু লাস্ট ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে। আর নিচে পায়েও কিছু কঙ্কালের মাথা আঁকানো হয়েছে। আর এখানে ব্যান্ডেজ করা হচ্ছে। তো বিভিন্ন রূপে দেখা যাবে হাজরা পূজার সাজ এবার ভক্তদেরকে। দেখো এখন মোটামুটি কমপ্লিট করার পর কত সুন্দর লাগছে দেখতে, কি ভয়ানকও লাগছে। মানে সুন্দর হয়েছে কিন্তু ভয়ানক লাগছে দেখতে। আর এ পাশের ভক্তরও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এখন ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে আর কিছু কঙ্কালের মাথা আঁকানো হচ্ছে। আর যখন রাতে হাজরা চালান করা হবে ভক্তদেরকে তখন কিন্তু সেই ভয়ানক লাগবে এই ভক্তদেরকে দেখতে রাতের অন্ধকারে। আর এই সাইডে দেখো কত ভক্তরা দাঁড়িয়ে আছে। আর কিছু ভক্তরা এখন লাস্ট ফিনিশিংয়ের টাচ দেওয়া হচ্ছে, এখানে অভ্র দেওয়া হচ্ছে এখন। আর পেছনের সাথে দেখো কত ভক্ত দাঁড়িয়ে আছে আর আগেও। তো বুঝতে পারছো এখনও অনেক ভক্তরা সাজার জন্য অপেক্ষা করে রয়েছে কখন তাদের নাম্বার আসবে। কেন নরেন্দার হাতে আর সময় নেই, রাত্রি 12টা বাজতে চললো এখন। আর এখানে ভক্তকে এখনও সাজিয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো নরেন্দার সাথে একটু কথা বলারও সময় পাচ্ছি না, এত বিজি নরেন্দা রয়েছে আজকে। তো এখানে লাস্ট কাজ চলছে এখন নরেন্দার এই। সো গাইস, তো এবার নরেন্দার সাথে একটু কথা বলে নিই। নরেন্দার কাজে আমার প্রচুর ব্যস্ত, তার মাঝখানেও একটু সময় পেয়েছে, সেখানে কথা বলছি, একটু কাজ হালকা হয়েছে। তো নরেন্দার সাথে একটু কথা বলে নিই, চলো। নরেন্দা কেমন আছিস? আগের বারের ভিডিওটা তো মোটামুটি ভালো, মানে ভালো ভিউজও হয়েছে। তো সেখান থেকে কোনো ফোন বা কেউ কল করেছে? তো ওখান থেকে কোনো মানে কোনো সাবস্ক্রাইবার কি মানে সাজতে এসেছিলো এই হাজরা পূজার? তো বহু দূর দূর থেকে আসছে। তো আর এইসব কি রং ইউজ করছে এরা? ফেব্রিক। এই দেখো ফেব্রিক অ্যাক্রিলিক কালার। তো অনেকে কোয়েশ্চেন করছিল যে কি কালার ইউজ করা হয়, তো ফেব্রিক ইউজ করা হয়। আর দেখো কত সুন্দর করে এখন সাজানো হচ্ছে। আচ্ছা, স্কিনের কোনো প্রবলেম এসব কিছু হয়? ভক্তের সাথে একটু কথা বলে নিই। বলছি যে কত বছর ধরে তুমি সাজছো? 4 বছর ধরে। আবার কোনো প্রবলেম হয় যে স্কিনে যে এত পেন্ট করা হয় তারপরে? আর নরেন্দার কাছ থেকে সাজা হয় আর কোনো প্রবলেম হয়েছে আজ পর্যন্ত? প্রবলেম হয়নি, হ্যাঁ কোনো প্রবলেম না, পুরো ফ্রি। আচ্ছা, এখন কি গায়ে কোনো টানছে এরকম কোনো ব্যাপার কিছু আছে? ওটা এখন যখন রংটাই দিই তখন একটু টানে, তারপরে ঠিক হয়েছে। আর পরে ধুলে পরে ঠিক হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ কথা বলার জন্য। তো নরেন্দা, আর বললাম যে মুখোশের জন্য অনেকে মানে কমেন্ট করছে, মুখোশের মানে কম দামে কত কম হলে করতে পারবি অনেকে বলছে। তুমি যেমন 5,000 টাকা বলছিলা, তো সে থেকে কম কত হলে? আচ্ছা, আর পেপারে করতে পেপারেরটা কিরকম দাম হবে? আর পেপারের সেম ওরকমই হবে দেখতে একই হবে, কিন্তু এটা পেপারের না? হ্যাঁ, কিন্তু ফাইবারেরটা লাস্টিং লংজিভিটি অনেকটাই না, পেপারেরটা ওরকম বলতে পারছে না। আর আরেকটা অনেকে কমেন্ট করছে যে শুধু মায়ের মুখটা, যে কালী ঠাকুর মুখটা কি পাওয়া যাবে? ও মানে উপরে মুকুট টুকুটগুলো ওনারা নিজেরাই করে নেবে, কিন্তু শুধু মুখটা লাগবে, হয়ে যাবে না? তো হয়ে যাবে বলছে। আর আজকে কতজনকে সাজানো হয়েছে? 30 জনকে সাজানো হয়েছে। তো বুঝতেই পারছো। আর তার মাঝখানে একটু ফ্রি এখন হয়েছে, তো মোটামুটি রাত 12টা বাজে আর একটু ফ্রি হয়েছে। তার মাঝখানে একটু কথা বলে নিচ্ছি নরেন্দার সাথে। তো নরেন্দা, মানে আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। কমপ্লিট হয়ে গেছে পুরো, আর এখন শুধু চুলটা বাঁধা বাকি। তো চুলটা বাঁধার পর কিন্তু আরও ভয়ানক লাগবে দেখতে। আর বডি পেন্টিং কিন্তু সত্যি খুব সুন্দর করছে, জাস্ট অসাধারণ, বললে বোঝাতে পারবো না, এত সুন্দর করে পেন্ট করছে, দারুণ লাগছে কিন্তু দূর থেকে দেখতে।
দেখো কি ভয়ানক লাগছে দেখতে। রাত্রে অন্ধকারে যখন ভক্তকে হাজরা চালান করা হবে আর অন্ধকারে যখন বেরোবে তখন কিন্তু আরও ভয়ানক লাগবে দেখতে। আর ভক্ত এখানে রেডি হয়ে নিচ্ছে, কারণ রাত 12টা বাজে এখন, আর কিছুক্ষণ পর হাজরা চালান করা হবে, তাই ভক্ত এখান থেকে রেডি হয়ে বের হচ্ছে এখন। আর এই সাইডে দেখো ভক্তের পিঠে চোখ আঁকানো হয়েছে, চোখটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো সত্যি অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আর এই সাইডে এক ভক্তকে মোবাইলে এক ভূতের ছবি বের করা হয়েছে, সেখানে সেটা দেখে আঁকানো চেষ্টা করছে নরেন্দা। হুবাহু না হলেও কিছুটা ওরকমই হয়েছে, কারণ রাত 12টা বাজে যেহেতু এখন, আর কিছুক্ষণ পর হাজরা চালান করা হবে, হাতে আর সময় নেই, তাই নরেন্দা যতটা পেয়েছে চেষ্টা করেছে সেম টু সেম করার। আর কমপ্লিট করার পর কিন্তু দেখো ফটোর মতোই লাগছে কিন্তু দেখতে। সো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর নারায়ণদার ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, নারায়ণদার ফুল অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, কারণ নারায়ণদা প্রচণ্ড ব্যস্ত, তো এই মাঝখানে নারায়ণদার সাথে আর কথা বলা যাচ্ছে না, তো তোমরা ডিসক্রিপশনে ফলো করে নিও। চলো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।